খারান খালু খারান, এই দূরের রাউতে মোরা কমে যাইতেছি। আমরা তুই আমার কাউ খালু এই আমারে তুই চেনো? আমি একজন এমবিবিএস ডাক্তার, তুই আমার লাগ কথা কইল, তোর কানের তালা থাই ফাটি যাওয়ার কথা না। আমার সার বলাবি, সার ইজ্জত দিবি। আচ্ছা খালু, আমি তো আমার খালুই হন নাকি? আমরা খালু বাড়ি আর আমরা চিকিৎসা করতেছি, আমি অনেক জায়গায় ডাক্তার। তোমার খালু, তোমার খালাই বাড়ি বাড়ি হয়ে খালু বলাবা, রাস্তাঘাটে তোমার সার। আমি মানে সার সার হিসেবে আমার সম্মান করবা, আমার মানের মধ্যে ওই মানে ইজ্জত মারবা না, বুঝছো? এখন আমার সার। আচ্ছা খালু স্যার, যাই হোক, এই দূরের রাউতে আমরা কমে যাইতেছি। ওই যে দেখতে আসো একটা মুরব্বী আইতেছে, দেখছো না? ওনারে ধর্ম ধরি একটা কায়দা করবো। আমাকে লাগবে কি রুগী? রুগী, হ্যাঁ। আমাকে রুগী টাকা, আমাকে রুগী টাকা মানে এই যে এই কানবালা মানবালা এই জোটাইছি, এই যে রাজ্যের টাকা হলো গেছে আমাকে। এখন ও জায়গায় কোনো বলদামি করবে না, আমার ইজ্জত দেবা, ইজ্জত দেবা, ইজ্জত দেওয়া শিক্ষো। আমি কিন্তু একজন ডাক্তার, আমার কিন্তু অনেক ডিগ্রি আছে, তুমি জানো? তুমি তো জানো সবই। তোমার কম রুম রাখবো নাড়ু আও। ভাই ভাই ভাই, খারাপ 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 ভাই, আমার দেখে মনে হইতেছে আমি অসুস্থ। আমার মনে হয় অসুখ অসুখ না। আমরা আবার কথা কয় এ মুরব্বীর আর তো দেখেই আমি বুঝি যে হে হ্যার কোনো সমস্যা আছে। মুরব্বী আছেন ভালো? হয় বাবা, আছি ভালো, নাই পিছনের ছালো। ও তাই? আপনার দেখেই আপনার মনে হয়েছে আপনার পিছনের ছাল নাই। জি স্যার। আপনারা দেখেই মনে হইতেছে ক্ষয়মা, অম্বল, বাতের বাচ্চা, কোনো কোনো পেচ্ছাপ ঢোকা, জ্বালা পোড়া, গ্যাস্ট্রিক, পড়তে গেলে ফ্রি, বইতে গেলে ঠাঙ্গাই, সমস্ত কোনো রোগ আছে আপনার ভিতরে? স্যার এতুন কইছেন কোন রুমবাটা? স্যার মোর গায়ে জ্বর রাখছেন। আপনার গায়ে জ্বর মুরব্বী, আমি কিন্তু জিনিসটা ধরতে পারছি। আপনার গায়ে কিন্তু খালি জ্বর না, আপনার কিন্তু বিভিন্ন রোগে ধরা দিয়েছে। আমার কিন্তু টেস্ট ছাড়া কিন্তু আমি কই দিতে পারি যে আপনার শরীরের ভিতর কি আছে। এইটু গায়েব যদি না বুঝিতে বুঝি কোন ছাতাটা 20-22টা ডিগ্রি আমার আসতাম সা। আমি একজন এমবিবিএস ডাক্তার, কারণ আপনারা কিন্তু চিকিৎসা কিন্তু আমার নিজের হাতে করবো। ভাইজান মুরব্বী বলছেন বলছেন মাথায় ব্যথা দেখ মুয়ান সব ইঞ্জেকশন বাইর কর। স্যার কয় টাকা? 2250 টাকা কই দিয়ে বাইর কর। স্যার এটা তো অনেক দাম। পাওয়ারই যদি মুরব্বী মানুষ দে, ওই যে দে। মুরব্বী হন হন হন, সিটার 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 সিটার। ও জায়গা মতো পড়ছে। স্যার এই ধরেন। এই দাও এই দাও এই দাও এই দাও। স্যার ওটা না, ওটা না। এইটা তুই বোঝো রম্বাটা, এইটাই তো। স্যার হইলে এমবিবিএস ডাক্তার, হাইওয়ে পাস করে এমবিবিএস হয়ে গেছে। একটা সোফার দিন একটা তুই বেশি বোঝো। মাজায় ব্যথা, কোমর ঢোলা, মাথায় ব্যথা, এগুলো সব সমাধান করে দেয় এই স্যারে। হ্যাঁ ঠিক কথাই তো কইছো, আমি পারি না সব। জি স্যার। আমি তো বাবা কি বুঝি, হ্যাঁ। বুঝি না এখন ছাতাটা, সবই তো আমি বুঝি। এই আমি ওই হইছে বাসা হইছে থেকে হইছে দেবেন। হইছে। ভালো হয়েছে। প্রেসার জানি আপনার লো না হাই? জানি স্যার। প্রেসার, আপনার প্রেসারটা মাপা লাগাইতে দাঁড়। ও কি করে? জায়গায় গেছে, জায়গায় গেছে। ওরে প্লেটের মধ্যে বলে কি খাইছেন কবে? কি খেয়েছেন? আরে বাবু স্যার ও জায়গায় হাত দিয়ে না স্যার, ওতে কবিরা গুণ হয়। খাই কবি যে গুণা। তবে আপনি যদি প্রেসার লো 80 রান্ডা খাইবেন বা যদি 80 রান্ডা খাইবেন বলছেন। লাগে দুইটা মুড়া রান্নাও খাইবেন। এই যে দাম, এই যে দাম সিটা সিটা নদীকে সিটা নদীকে সিটা। কিছু হয় না, হয় না, কিছু হয় না, হয় না, পাওয়ারি ওরে না যা, ওরে না যা। নোড়ে 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 কিছু হয় না, কিছু হয় না। ডাক্তার ঠিক আছে, কিছু হয় না, কিছু হয় না বাবু, কিছু হয় না, কিছু হয় না, হয় না কিছু, ছাতা হয় না। আপনারা ইনজেকশন চার দিছি, এইতেই সুস্থ হয়ে যাইবেন আমি আশা করি। আর আপনার ওই আমরা একটু টাকার দিকে আসি। আপনার ওই দাম হয়েছে যাইয়া 2250 টাকা। আর কিছু ঔষধ, ঔষধ বাইর কর। স্যার কোনটা? নাপা বাইর কর, নাপা 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 extra। ভ্যালাজিন, নাপা এক্সট্রা ভ্যালাজিন সব বাইর কর। এই যে ফাইলটা দিছি, এই ফাইলটা খাইবেন সকাল বিকেলে, জায়গায় সব লেখা আছে। একসেন নাপা খাইবেন, একসেন নাপা। একসেন নাপা খাইবেন, হয় নাপা খাইবেন, একসেন নাপা খাইবেন। আপনার যে রোগ, এই রোগে নাপা চাই, নাপা চাই। ওই যে দে ফেলাজিল দে, ফেলাজিল দে। এই ফেলাজিল এটাও খাইবেন, এটা খাইবেন খাবারের পর। আর এই যে খাবারের আগে দুইটা খাইবেন, গ্যাপ দেবেন না ঔষধে, খাইবেন ভালো হয়ে যাইবেন। আর টাকাটার দিক দিয়ে ইঞ্জেকশনের কাছে 2250 টাকা। আর ওই ঔষধে হয়ে যায় গিয়া
2450 টাকা মোট 2650 টাকা আমাকে ফিটি লেগেছে এই টাকাটা দিলে হয় টাকাটা ইঞ্জিন অধি মোর মাথায় তো আর একদিন কি ইঞ্জেকশন দিলা ও হইছে গোনা লাগবে না থাক বেশি আছে মনে হয়। না বেশি নেই বেশি নেই। কম কাম তো একটা বাজাই আইছে কি কি হরছটা কোন রুম বাড়া কদি আমার দি ভালো হদি বুঝে দিয়া তো ঔষধ যে দিয়েছেন হ্যাঁ গরুটা মারি দিয়েছেন দেইছো আমি দাদা হরছ ওই স্যার ওই সেইটা হইলো ওই বেটা কাম তো হইছে আদি দিয়েছো গরু ওদিই মরবে আই জন্মের ডাক্তারই খাওয়াইবে নাই ধর তাহা পাইছেন না তাহা পাইছে দিব তাই ওকে স্যারের ওরম দৌড়াই কে যাও দৌড় মুই যাই তারে তুই মাজা মাজা বাইন গেলাইছি। আরে আমার ছাগল 3 দিন ধরে খায় না, 3 দিন ধরে ছেড়ে ছেড়ে তো ছাগলটা শেষ, মনে আর বাঁচবে না আমার ছাগলটা। ও ভাই ভাই ওইস কি ভাই হইছে কি হইছে তো দেন না। আপনার ছাগলের কোনো অসুবিধা হয়েছে আমার ছাগলে সমস্যা হইছে আমরা বুঝছি। আপনার ছাগল মরে যাইবে দাদা এটা একটা কথা আমি বাঁচে থাকতে আমি যে কত বড় কোন মাপের ডাক্তার এটা আপনি জানেন আমি বরিশাল শেরে বাংলায় চাকরি করি আমার 22 কুড়ি এক কুড়িয়েছে MBBS ডিগ্রি আপনি জানেন এটা দাও ইঞ্জেকশন পাইছো স্যার ওই মেশিনটা একটু আমার কাছে দেবেন, একটু চেক করে দেখতাম প্রেশার। তা ছাগলের কি প্রেসার ছাগলের চিনেই তো ডায়াবেটিস গায়ে তো সব ডায়াবেটিস ছাগলে চিনি খাই মেয়া, আমার ছাগলে চিনি খাই না। আপনি জানেন রম্বাটা ছাগলের চিনি যে খাইলে ডায়াবেটিস তৈরি করে ডায়াবেটিস স্যার স্যার আমার মনে হয় এই ছাগলেরও মনে হয় ক্ষয় রোগ। হ্যাঁ তুমি কিছুটা হলেও রোগটা ধরতে পারছো তুমি কার সাথে চলো দেখা লাগবে না আমি বরিশাল শেরে বাংলার একজন স্বনামধন্য ডাক্তার হয়। আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ডাক্তার এখন ছাগলের তো ক্ষয় রোগ তুমি তো জিনিসটা কইছো ক্ষয় রোগে কাটি খেয়ে খেসা কাটি দেওয়া বাইরেই গেছে এটা আমার নিজের হাতে চিকিৎসা করবো ধরো আগে প্রেশারটা একটু মাপ পেলে ভালো করছে প্রেশারটা মাপ পেলে ওই ইঞ্জেকশনটা বার করো জায়গায় ঢোকে 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 বয় বয় কোনো শ্বাস করো কোনো শ্বাস করো কোনো শ্বাস করো এই সামনে তোর শ্বাস করতে কই ছাগলে দে প্রেশার লো ঠান্ডা খাইবেন বেশি বেশি হচ্ছে এখন 2250 টাকা একটা ইঞ্জেকশন পড়বে ওই দিয়ে ছাগলের শরীরে পুশ করান লাগবে তাহলে সামনের বছর কোরবানিতে 80 থেকে 1 লাখ টাকা ছাগলের দাম হইবে স্যার স্যার গত বছর যে ইঞ্জেকশন ঢুকাই দিলেন একটা ছাগলের, এটা তো 1 লাখ হইতে 1.5 লাখ টাকা বেচছে। হ্যাঁ তো বেশি কও কি এটা হলে 2 লাখ টাকা দাম হইবে না ফিরে অবশ্যই স্যার। বাইক দিলে কিলো ঠকবেন না দাদা দিয়ে দেন ঠকবেন না দাদা দেন ঠকবেন না আর ডাক্তার সাহেব দেরি হবেন কে, তাড়াতাড়ি দিয়ে দেন, মারিয়ে দেন বাইরে ইঞ্জেকশন বাইর করো না স্যার কোনটা বাইর হরমু? ছাগলের দাও ওই 2250 টাকার ওইটা দাও তাড়াতাড়ি হ্যাঁ ই বাইর করো মদকটা বাইর করো মদকটা দাও আমার ওই ওই মত এই পাইছি ধরো 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 শেষি ধরো গেছে ই করো এই কিছু ঔষধ দাও ঔষধের এই যে বাইর করো কিছু ঔষধ দাও হ্যাঁ ঔষধ দাও এই যে খাওয়াইবেন এক থাল গরম ভাতের লাগে মাইকে দেবেন এই এর মধ্যে খাওয়াই দেবেন এক থাল গরম ভাতে বেনিয়ালে সকালবেলা একবার খাওয়াইবেন খাবার পর এই যে গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা দাও এই যে গ্যাস্ট্রিক এই যে সকালবেলা ওই বেনিয়াল সময় নামাইবেন আতালে কোনি খাওয়াই না এটা হচ্ছে গ্যাস্ট্রিক খাবার আগে বুঝছেন আর আপনার দাম হয়েছে কত করছেন 2250 টাকা আর 600 টাকা 2 2 4 600 টাকা 3250 টাকা বিলেছে দেন 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 ডাক্তার সাহেব এই যে দেশের হাতে কাম হইবে লাখখানে ব্যস্ত পারবো তো। এই ঔষধে কাম না দিলে তো কোন ঔষধটা এটা স্কয়ার কোম্পানির ঔষধ দেয় নয় সেল মারা স্কয়ার দেখছেন 1.5 লাখ টাকা তো পারবি নি বেচতে গতবার একজনের একটা দিলাম তাই 1.5 লাখ টাকা বেচছি আচ্ছা যাই হোক ভাই আমাকে বিলটা দিয়ে দেন আমরা যাই। হয় হয় আমাকে বিলটা দিয়ে দেন দাদা আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ডাক্তার আমরা বিভিন্ন আমাকে ই আছে আমাকে রোগী আছে আরো। হ্যাঁ আমাকে রোগী আছে না হয়, হয়। আমাকে একশের রোগী আমরা আন্দাজ দেন ভাই টাকাটা দিয়ে দেন এটা একটু ধরেন তাই, কারণ মোর দ্বারে তো 3032 টাকা নাই। বাহি কেস করি না বাবা ভাই ডাক্তার বোঝেন একটা ডাক্তার MBBS আনতে বেটা লাখ লাখ টাকা আচ্ছা স্যার স্যার থামেন
এ দেন আমি তাতে দেন আমি তো টাকা জায়গা লইয়ে আরে বাবা তেনাই বাসাইয়েন না দি কথা তাড়াতাড়ি যা দেন আমার হ্যাঁ, বুঝি দেন কি তাতে আছে দেন কাল যা আছে দেন কাল আর তা দেখেন আচ্ছা, বাবা আচ্ছা। তেনাই বাসাইয়েন না টাকা দেন আমরা যাম কলা পাড়া কারণ এতে তো কাম হইবে ডাক্তার সাহেব কি কোন কাম হইবে হইবে তো এ ধরেন কাম হইবে মোটে এই যে ঔষধ কিন্তু ভালোভাবে খাওয়াইবেন হ্যাঁ, এইটা জানি ঠিক আবার আছে। কতনে খামু এই ডইছে যাইয়া সকালবেলা বরে খাওয়াইবেন এই যে এই গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক এই ডইছে ফেলা যাবে আও আরে দুনিয়া কয় দিন আচ্ছা তার কারণ আমার একটা কথা বলি কও আমরা যে এই কত লোকের কত টাকা খাইছি 2 নম্বরই তুই বেটা থাম তুই না, ওই যে আমার বোনের। ইনজেকশন যে বেটা যে ইনজেকশনটা দিলাম তুই ওটা কি ইনজেকশন দিলি মানে এইটাই তুই তো কি ইনজেকশনটা দিলি তুই ওই আমি তো পরে ব্যাগ দেখতে কই ও বেটা তুই ছাগল লাগতে দিলি আর ওই ছাগল আলারা দিলি মানে যেটা কি তুই ঠিক করছো আমি এইটাই তো কইতে আছি কও যে এই 2 নম্বরই হরে খাইলাম টাকা কয়টা এগুলো কি হালাল না হারাম হইছে আমার কোথার কর্ম করলে খাইতে হইবে না আমরা অন্য কাম আমরা একটা ঘন্টামি সন্টামি যাই এইটাই আমার কর আচ্ছা কর্ম করলাম এটা সৎ কর্ম করি একটা ভালো কর্ম এর সাই এর সাথে আমাকে ওই কর্ম দেবে এবার আর একটা বুঝালেন ওই ইঞ্জেকশন যে জায়গায় দেওয়ার কথা যেটা সেটা আর দেওয়া হইলে না। এই না এগুলো বাইরা আর আমার হয় না। অন্যায় হইছে আমরা একা ছাড়ি দিম ওনার ওই প্রেসার মেশার মাপুন বলবো আমি ঠিক আমরা কইছি, কিন্তু তাহলে। অন্যায় করি এটা কিন্তু আমাকে ঠিক না বলতো এই প্রেসার মেশার এই সব হালাই দিলাম এই ব্যাগ বাড়ি হালা এই আগুন দিয়ে পুরবি পারি নিয়ে ডাক্তার ধরেন আমি ধরেন জ্বর হইলো গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক হইলো নাফা ফেলাজিন গ্যাস্ট্রিক আর বুঝি কোন রোমটা ডাক্তারই দিব বুঝে গিয়া মানে রে ঠগাই গিয়া এই যে 6,000 টাকা ইনকাম করছিলাম তো নে তুই করিনি করি না এই ডাক্তারি কপালে বাড়ি আচ্ছা যাই হোক আমি একটু থামেন একটু দর্শকের কইলে দর্শক আচ্ছা দর্শক আমরা এবার বন্ডামি করে ডাক্তারি করে 2 নম্বরই টাকা কিন্তু আমরা খাইতে আসিলাম কিন্তু আমরা আমাকে ভুল বুঝতে পারছি আমরা ওকে এবার খাইয়েন না আমরা কিন্তু এখন ভালোই যাব আমরা আমরা কিন্তু মানের কেন খাই না আপনারা কিন্তু মানের কেন খাইবেন পুষ্কর দিয়া আচ্ছা পরের ভিডিওতে দেখা হইবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাড়তে যাবো বাড়তে যাই ইনকাম করে দেবো